এক ছিল ছোট্ট রোজ্ঝিল গ্রাম। এই গ্রামটা এত সুন্দর ছিল যে সকালে সূর্য উঠলেই মনে হতো সে হাসছে, আর রাতে চাঁদ উঠলে মনে হতো সে লড়ি গাইছে। এই গ্রামেই থাকত ইকু নামের এক ছোট্ট হাতিছানা। ইকু খুব নরম মনের, একটু লাজুক, কিন্তু ভীষণ দয়ালু। সে কারো কষ্ট দেখলে চুপ করে থাকতে পারত না। ইকুর সবচেয়ে বড় দুঃখ ছিল সে নিজের মতো করে ডাকতে পারত না। অন্য হাতিরা জোরে জোরে সুর তুলে ডাকত, আর ইকু ডাকতে গেলেই তার গলা কেঁপে যেত। তাই সে প্রায়ই চুপচাপ থাকত, মনে মনে ভাবত, আমি কি ঠিক হাতেই নই? ইকুর তিনজন খুব প্রিয় বন্ধু ছিল। চিনি নামের এক দুষ্টু কিন্তু ভালো মনের বানর, টুপু নামের এক চঞ্চল খরগোশ, আর মেঘু নামের এক ছোট্ট নীল পাখি। ওরা তিনজনই ইকুকে খুব ভালোবাসত আর সবসময় তার পাশে থাকত। একদিন বিকেলে তারা চারজন একসাথে নদীর ধারে বসেছিল। হঠাৎ চিনি বলল, ইকু, তুমি জানো, পাহাড়ের ওপারে নাকি আছে হাসির হ্রদ। সেখানে গেলে মন হালকা হয়ে যায়। টুপু একটু ভয় পেয়ে বলল, কিন্তু সবাই বলে ওই পথটা কঠিন আর লম্বা। মেঘু ডানা ঝাপটে হাসল, আমরা একসাথে থাকলে কিছুই কঠিন না। ইকু একটু চুপ করে থাকল, তারপর বন্ধুদের দিকে তাকিয়ে ধীরে মাথা নাড়ল। সে ভয় পেলেও বন্ধুদের ওপর বিশ্বাস রেখে যাত্রায় রাজি হয়ে গেল। পরদিন সকালে তারা রওনা দিল। পথে নরম সবুজ ঘাস, রঙিন ফুল আর মিষ্টি ঝর্ণার শব্দ তাদের মন ভরিয়ে দিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তারা দেখল একটা ছোট্ট হরিণছানা কাঁদছে, তার পা কাঁটায় আটকে গেছে। ইকু আর এক মুহূর্তেও দেরি করল না, সে খুব সাবধানে সুর দিয়ে কাঁটা খুলে দিল। হরিণছানা ব্যথা ভুলে হাসল আর বলল, তুমি খুব ভালো। এই কথা শুনে ইকুর বুকের ভেতরটা উষ্ণ হয়ে উঠল। আরও একটু এগোতেই তারা দেখল একটা কাঠির সেতু ভেঙে গেছে, টুপু পার হতে পারছে না। ইকু তখন নিজের শরীরটা সাবধানে করে সেতুর মতো করে দিল। একে একে সবাই নিরাপদে পার হলো। ইকু বুঝতে লাগলো সে আসলে দুর্বল নয়। শেষ পর্যন্ত তারা পৌঁছল হাসির হ্রদের কাছে। হ্রদটা এত চকচক করছিল যেন আকাশ নেমে এসেছে পানিতে। হঠাৎ হ্রদের মাঝখান থেকে এক নরম কণ্ঠ ভেসে উঠল। যে নিজের মনকে বিশ্বাস করে সেই সত্যি শক্তিশালী। ইকু, তুমি কি চাও? ইকু চোখ বন্ধ করে ধীরে বলল, আমি জোরে ডাকতে চাই না, আমি শুধু চাই নিজের উপর বিশ্বাস রাখতে। ঠিক তখনই হ্রদের পানি আলো হয়ে উঠল। ইকুর বুক ভরে গেল সাহসে। সে সুর তুলে একবার ডাক দিল। ডাকটা খুব জোরে নয়, কিন্তু খুব স্পষ্ট আর দৃঢ়। পুরো বন থেমে সেই ডাক শুনল। বন্ধুরা আনন্দে খুশিতে লাফিয়ে উঠল। চিনি বলল, এই তো আমাদের ইকু। টুপু হাসল, তুমি আগেও শক্তিশালী ছিলে। মেঘু মিষ্টি গলায় বলল, আজ তুমি নিজেই সেটা বুঝলে। সন্ধ্যায় তারা রোজ্ঝিল গ্রামে ফিরে এলো। সবাই ইকুর ডাক শুনে অবাক হলো, কিন্তু তার হাসি দেখে আরও বেশি খুশি হলো। সেদিন রাতে ইকু শান্তিতে ঘুমিয়ে পড়ল। তার স্বপ্নে সে দেখল সে যেমন ঠিক তেমন হয়েই সে সবার প্রিয়। আর রোজ্ঝিল গ্রামে সবাই শিখল, নিজেকে ভালোবাসা আর নিজের ওপর বিশ্বাস রাখাই হলো সবচেয়ে বড় শক্তি।